কোটা সংস্কার আন্দোলন ঘিরে নরসিংদীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। ভাঙচুরের পর আগুন দেয়া হয় জেলা পরিষদ, থানাসহ অন্তত ৯টি সরকারি প্রতিষ্ঠানে। কারাগারে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয় ৯ জঙ্গিসহ ৮০০-র বেশি বন্দী। হামলা, লুটপাট হয়েছে বাড়িঘরসহ ব্যক্তিগত প্রতিষ্ঠানে। এসব ঘটনায় ক্ষয়ক্ষতি ছাড়িয়ে যেতে পারে শত কোটি টাকা। পুলিশের দাবি, হামলাকারীদের মূল টার্গেট ছিল সরকারি প্রতিষ্ঠান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নরসিংদীতে ব্যাপক নাশকতা চলে ১৯শে জুলাই। ইটাখোলা থেকে মাধবদী পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে ৯ জঙ্গিসহ ছিনিয়ে নেওয়া হয় ৮০০-র বেশি আসামিকে। লুটপাট, ভাঙচুরের পর আগুন দেওয়া হয় স্থাপনায়। পুড়ে ছাই হয়েছে সব নথিপত্র। প্রায় একই সময়ে হামলা হয় জেলা পরিষদ, কৃষি বিপণন কার্যালয়, ইটাখোলা হাইওয়ে থানা, পাঁচদুনা পুলিশ ফাঁড়ি, পাঁচদুনা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মাধবদী পৌরসভা, মাধবদী ডাকঘর এবং মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ ভবনসহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানে। ব্যাপক ভাঙচুরের পর আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কৃষি বিপণন অধিদপ্তরে ৩০০ থেকে ৪০০ জন মানুষ এসে ভাঙচুর হামলা চালায়। আমার দলেরই আরেকটা অংশ আমাকে এবং আমার সাথে যারা ছিল আমার দুর্নীতিকর্মী তাদেরকে হত্যার জন্য কিন্তু মূলত কিন্তু এই আক্রমণটা কিন্তু পৌরসভার উপরে আমার বাড়িতে পর্যন্ত কিন্তু তারা কিন্তু হামলা করেছে। ভিডিও ফুটেজ আছে। ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং কয়েকটি গাড়িতেও আগুন দেয়া হয়। চলে লুটপাটও। পুরাটা হোটেলেই মনে করেন যে বাংসুরপিরা যা কিছু ছিল সব নিয়ে গেছে। তারা ছাত্রর কোনো ছিন্নভিন্ন নয় এবং এরা অবশ্যই অন্য ধরনের লোক। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার কম নয়। পুলিশ বলছে, দুষ্কৃতকারীদের মূল টার্গেট ছিল পুলিশ এবং সরকারি প্রতিষ্ঠান। তাদের মূল টার্গেট ছিল পুলিশ, তার পাশাপাশি সরকারের যত স্থাপনা আছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সেগুলোতে। আমাদের তো এত সংখ্যায় নেই যে আমরা প্রত্যেকটি অফিস আদালত পাহারা দেব। ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি এখানে হয়েছে। আপনারা দেখেছেন জেলা পরিষদ আক্রান্ত হয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। জেলা কারাগার, মাধবদী থানা, মাধবদী পৌরসভা, সরকারি বেসরকারি এখানে অনেক স্থাপনাতে তারা আক্রমণ করেছে। আনুমানিক সংখ্যা নট লেস দেন ১০০ কোটির মতো। নাশকতার ঘটনায় নরসিংদীর বিভিন্ন থানায় ১১টি মামলা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।